হ্যালো স্টুডেন্টস, আমি শুভম। ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয়িং বায়োলজি। আমি তোমাদের এইচএস 2025-এ যারা এইচএস দেবে তার যে এবিটি এর টেস্ট পেপারের যে সলিউশন ছিল বায়োলজির, আজকে তোমাদেরকে পঞ্চম এবং ষষ্ঠ যে টেস্ট পেপার যে টেস্ট কোয়েশ্চেনটা আছে আমরা তার সলিউশন করব। হ্যালো, তোমাদের যে পঞ্চম অর্থাৎ সায়েন্স পেজ নম্বর 66, এবিটি এর সেকশন সায়েন্সের পেজ নম্বর 66 তোমাদের প্রথম যে শর্ট কোয়েশ্চেনগুলো আছে। প্রথম প্রশ্ন, টেস্টোস্টেরন খরিত হয় লেডিগের কোষ থেকে, অপশন বি। টেস্টোস্টেরন খরিত হয় লেডিগের আন্তঃকোষ থেকে, অপশন বি। পরের প্রশ্ন, একটি গুপ্তবীজী উদ্ভিদের রেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 38। শস্যটির উদ্ভিদটির শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত হবে? রেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 38। আচ্ছা, মাতৃকোষ মানে আমরা জানি 2n, তাহলে 2n ইকুয়াল টু 38 হলে n ইকুয়াল টু হয় 19, আর আমরা শস্য নিউক্লিয়াস জানি 3n। তাহলে এখানে আমাদের n এর মান বেরোলো কত? n এর মান বেরোলো 19, তাহলে আমাদের 3n অর্থাৎ শস্য নিউক্লিয়াস হবে 3 19 57, অর্থাৎ অপশন ডি 57। পরের প্রশ্ন, কোনটি অযৌন জনন নয়? এখানে অপশন সি হচ্ছে উত্তর, সিনগ্যামি, কারণ সিনগ্যামি হচ্ছে স্বজনন। তাহলে একটি অযৌন জনন হলো সিনগ্যামি, অযৌন জনন নয় সিনগ্যামি, অপশন সি সিনগ্যামি। পরের প্রশ্ন, ট্রান্সলেশন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় আরএনএটি হলো এমআরএনএ। সব ধরনের আরএনএ প্রয়োজন হয়, কিন্তু ম্যাক্সিমাম এমআরএনএ। ট্রান্সলেশন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় আরএনএটি হলো এমআরএনএ, অপশন এ। পরের প্রশ্ন, ল্যাক ওপেরনে গাঠনিক জিন ল্যাক জেড দ্বারা উৎপাদিত উৎসেচকটি হলো বিটা গ্যালাক্টোসাইডেজ, অপশন বি। পরের প্রশ্ন তোমাদের অপশন বি, বিটা গ্যালাক্টোসাইডেজ। পরের প্রশ্ন, ডিএনএ রেপ্লিকেশনের ক্ষুদ্রতম এককটিকে বলা হয় রেপ্লিকন, অপশন ডি। তার পরের প্রশ্ন, নিম্নের কোনটি সর্বাপেক্ষা আধুনিক মানব? অপশন ডি, হোমো ইরেক্টাস। তার পরের প্রশ্ন, এলএসডি হচ্ছে একটা ভ্রম উৎপাদক। এলএসডি যারা সেবন করে তাদের কি হয়? হ্যালোজেনেশন প্রবলেম হয়, তাদের ভ্রম উৎপাদক, অর্থাৎ অপশন এ ভ্রম উৎপাদক। ড্রপসি হলো একটি কার্পের রোগ, অপশন এ কার্পের রোগ। পরের প্রশ্ন, লোফার সিনড্রোমের যে রোগ দেখা যায় তা হলো ফাইলেরিয়া, ম্যালেরিয়া, টাইফয়েড, অ্যামিবিক ডিসেন্ট্রি। আচ্ছা, লোফার সিনড্রোম তোমাদের ম্যাক্সিমাম যেটা মিনিমাম দেখা যায় সেটা অ্যাসক্যারিসের ক্ষেত্রে লোফার সিনড্রোম দেখা যায়, কিন্তু এখানে যে অপশনগুলো তোমাদের দেওয়া আছে কোনোটা অ্যাসক্যারিসিস নেই। তো এখানে আমরা লোফার সিনড্রোম 4টে অপশনই ভুল, কিন্তু এই যে অপশনগুলো তোমাদের দেওয়া আছে তাদের মধ্যে লোফার সিনড্রোমের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো অ্যালভিউলাইয়ের মধ্যে কিছুটা মিউকাস জমে, যেটা যেগুলো দেওয়া আছে তার মধ্যে একমাত্র টাইফয়েডই আছে যার মধ্যে জিনিসটা ঘটে থাকে। তো তোমরা অপশন সি টাইফয়েডকে করতে পারো, কিন্তু অ্যাকচুয়াল উত্তর সেটা হচ্ছে অ্যাসকেরিসিস। পরের প্রশ্ন, ইলি লিলি কর্তৃক রিকম্বিন্যান্ট প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত প্রথম কৃত্রিম ইনসুলিন হলো, এটা আমরা সবাই জানি, অপশন সি হিউমিউলিন। পরের প্রশ্ন, ট্যাগ পলিমারেজ এনজাইম ব্যবহার হয় যে প্রযুক্তিতে, সেটি হলো অপশন ডি পিসিআর। পরের প্রশ্ন, রেড ডাটা বুক উদ্ভাবিত হয়েছিল, আমরা সবাই জানি রেড ডাটা বুক করেছিল অপশন বি IUCN। পরের প্রশ্ন, দুটি বাস্তুতন্ত্রের পরস্পরের মিলনস্থলকে বলে ইকোটোন, অপশন সি ইকোটোন। পরে যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে, গেইটেনোক্যামি কি? আচ্ছা, গেইটেনোক্যামি তোমাদের আগেও বলেছি আমি। গেইটেনোক্যামি হচ্ছে একটা সপুষ্পক উদ্ভিদের যখন একই গাছের আলাদা আলাদা দুটি ফুলের একটির পরাগরেণু যখন ওই উদ্ভিদেরই অন্য ফুলেরই আর একটা ফুলের গর্ভমুণ্ডে এসে পড়ে, তখন যে সনিষেক হয় তাকে আমরা বলবো গেইটেনোগ্যামি। পরের প্রশ্ন, ব্লাস্টোসিল কি? আচ্ছা, ব্লাস্টোসিল হচ্ছে একটা গহ্বর, যে গহ্বরের মধ্যে তরল পদার্থ থাকে এবং এই তরল পদার্থের মধ্যে অনেকগুলো জৈব যৌগ থাকে, যেমন প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, লিপিড, এগুলো থাকে। এবং এগুলো কি করে? এই ব্লাস্টোসিল যেটা আছে সেটা কোষ বিভাজনে সাহায্য করে, অর্থাৎ কোষকে দুই ভাগে ভাগ হতে সাহায্য করে। পরের প্রশ্ন, গনোরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর বৈজ্ঞানিক নাম কি? আচ্ছা, আমরা জানি গনোরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর বৈজ্ঞানিক নাম হচ্ছে নাইসেরিয়া গনোরি। কি বললাম? নাইসেরিয়া গনোরি। পরের প্রশ্ন, অটো ইকোলজি বলতে কি বুঝো? অটো ইকোলজি বলতে বুঝি আমরা কোন একটি নির্দিষ্ট জীব, সেই জীব প্রাণী হতে পারে বা উদ্ভিদ হতে পারে, তো কোন একটা নির্দিষ্ট জীবের সঙ্গে তার আশেপাশে পারস্পরিক পরিবেশের যে আন্তঃসম্পর্ক তাকে আমরা বলবো অটো ইকোলজি। পরের প্রশ্ন, বটল নেক ইফেক্ট কি? বটল নেক ইফেক্ট খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। বটল নেক ইফেক্ট,
বটল নেক ইফেক্ট হচ্ছে, ধরো কোনো প্রাকৃতিক পরিবেশে হঠাৎ করে সেই পরিবেশের পপুলেশন সংখ্যা কমে গেল বা সেখানে বসবাসকারী জীবের সংখ্যা কমে গেল, এক্ষেত্রে আমরা তাকে বলি বটল নেক ইফেক্ট। অর্থাৎ কোনো প্রাকৃতিক পরিবেশে যদি কোনো কারণবশত সেই পরিবেশে থাকা সমস্ত জীবের সংখ্যা বা পপুলেশন সংখ্যা যদি কোনোভাবে কমে যায়, তাকে আমরা বলবো বটল নেক ইফেক্ট। পরে অ্যাপজাইম কি? আচ্ছা, অ্যাপজাইম কি? অ্যাপজাইম হচ্ছে কিছু কিছু অ্যান্টিবডি আছে, এরা সাধারণত ক্যাটালাইটিক অ্যান্টিবডি হয়। তো কিছু কিছু ক্যাটালাইটিক অ্যান্টিবডি আছে যারা উৎসেচকের মতন কাজ করে, তাদেরকে আমরা বলবো কি? তাদের বলবো আমরা অ্যাপজাইম। তারপরে তোমাদের পেজ হচ্ছে সায়েন্স, পেজ নম্বর 77। শর্ট কোয়েশ্চেন প্রথম বলি তোমাদের। প্রথম কোয়েশ্চেন হচ্ছে টরুলেশন দেখা যায় অপশন বি, ইস্টের ক্ষেত্রে। পরের প্রশ্ন, রেণু প্রখর তাপমাত্রা ও খরা প্রতিরোধে সক্ষম, কারণ রেণুর এক্স সাইনে থাকে স্পোরোপোলেনিন। আচ্ছা, রেণুর এক্স সাইনে ভালোভাবে তোমরা জেনে রাখবা, এক্স সাইনে থাকে স্পোরোপোলেনিন, অপশন সি। পরের প্রশ্ন, কর্পাস লিউটিয়াম ক্ষরণ করে অপশন ডি, প্রোজেস্টেরন। পরের প্রশ্ন, নিউক্লিওজোমে থাকে অপশন বি, ডিএনএ ও হিস্টোন উভয়। তাহলে নিউক্লিওজোমে কে থাকে? অপশন বি, ডিএনএ ও হিস্টোন উভয়। এটা হল প্রশ্ন। পরের প্রশ্ন, জিনগত উপাদানের নিয়ন্ত্রক এককটিকে বলে অপশন এ, ওপেরন। পরের প্রশ্ন, নিচের কোনটি ডারউইন বলেনি? প্রাকৃতিক নির্বাচন ডারউইন বলেছিলেন, যোগ্যতা অনুবর্তন এটাও বলেছিলেন, বাঁচার জন্য লড়াই এটাও বলেছিলেন, জেনেটিক ড্রিফট অপশন ডি, জেনেটিক ড্রিফট সম্বন্ধে কিন্তু ডারউইন বলেননি। পরের প্রশ্ন, নিচের কোনটিতে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম পরিলক্ষিত হয়? এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে বিস্টন বিটুনেরিয়া, অপশন ডি, বিস্টন বিটুনেরিয়া। পরের প্রশ্ন, কোনটি নিয়ন্ত্রণের জন্য ব্যাসিলাস থিউরেনজেনেসিসের ব্যবহার করা হয়? অপশন এ, ব্যাকটেরিয়া, পরজীবী, নিমাটোড, ছত্রাক। অপশন ডি, ক্ষতিকারক পতঙ্গ। ক্ষতিকারক পতঙ্গকে আমরা নষ্ট করার জন্য কি করি? ব্যাসিলাস থিউরেনজেনেসিসের ব্যবহার করি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন শৈবাল সিঙ্গেল সেল প্রোটিন তৈরি করে? শৈবাল যেটা তোমার সিঙ্গেল সেল প্রোটিন তৈরি করে, আমি এর আগের দিনও বলেছি, অপশন এ, স্পাইরুলিনা। পরের প্রশ্ন, গোল্ডেন রাইসে বেশি থাকে অপশন ডি, বিটা ক্যারোটিন থাকে গোল্ডেন রাইসে। পরের প্রশ্ন, গ্রিন বায়োটেকনোলজি বলতে বোঝায়? আচ্ছা, গ্রিন বায়োটেকনোলজি বলতে আমরা জানি অপশন সি, কৃষিকাজে ব্যবহৃত জৈব প্রযুক্তি। অপশন সি, কৃষিকাজে ব্যবহৃত জৈব প্রযুক্তি। তারপরে প্রশ্ন, ডেল্টা বড় হাতের এন ছোট হাতের এন বাই ডেল্টা বড় হাতের এন ছোট হাতের টি ইকুয়াল টু বি, এটি নির্দেশ করে বৃদ্ধির হার। অপশন এ, বৃদ্ধির হার। পরে প্রশ্ন, জিন ব্যাংক কোনটির উদাহরণ? এটা উত্তর হচ্ছে অপশন সি, এক্স সিটু সংরক্ষণ। তাহলে জিন ব্যাংক কোনটির উদাহরণ? অপশন সি, এক্স সিটু সংরক্ষণ। পরে প্রশ্ন, বায়ো ম্যাগনিফিকেশন ঘটায়, আমরা সবাই জানি বায়ো ম্যাগনিফিকেশন ঘটায়, অপশন সি, ডিডিটি। পরে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির মধ্যে তোমাদের 1 নম্বর কোশ্চেন হচ্ছে সিনকার্পাস গর্ভপত্র কি? সিনকার্পাস গর্ভপত্র হচ্ছে যখন গর্ভপত্রগুলি একসঙ্গে যুক্ত অবস্থায় থাকে, তখন তাকে আমরা বলবো সিনকার্পাস গর্ভপত্র। পরের প্রশ্ন, ক্রোমোজোম ম্যাপিং এর একক কি? ক্রোমোজোম ম্যাপিং এর একক হচ্ছে সেন্টিমর্গ্যান। খুব ভালো প্রশ্ন, সেন্টিমর্গ্যান। ক্রোমোজোম ম্যাপিং এর একক সেন্টিমর্গ্যান। পরের প্রশ্ন, এক জিন এক উৎসেচক মতবাদটি কার? এক জিন এক উৎসেচক মতবাদটি হচ্ছে বিডল এবং ট্যাটাম। কোশ্চেনটা খুব ভালো প্রশ্ন, যদিও এটা পরবর্তীকালে এটা ভুল প্রমাণিত হয়েছিল। ভুল প্রমাণিত হয়ে পরে এক এনজাইম এক উৎসেচক, কথাটি ভুল এটা। তো এটা বলেছিল কথাটা বিডল ও ট্যাটাম। পরের প্রশ্ন, টিস্যু কালচার কি? টিস্যু কালচার হচ্ছে যখন কোনো একটা উদ্ভিদের কোনো একটা কোষ, কলা বা কোনো একটা উদ্ভিদের ছোট একটা পার্ট আমরা তুলে নিয়ে যখন জীবাণুমুক্ত কোনো একটা পরিবেশে কোনো একটা কালচার মিডিয়াম তৈরি করে, যখন সেই ছোট্ট উদ্ভিদের অংশ থেকে নতুন উদ্ভিদের জন্ম দিতে পারি বা নতুন উদ্ভিদ সৃষ্টি করতে পারি, তাকে বলবো আমরা টিস্যু কালচার। পরের প্রশ্ন, মাইক্রো হ্যাবিটেট কাকে বলে? মাইক্রো হ্যাবিটেট হচ্ছে হ্যাবিটেটের একটা ক্ষুদ্রতম একক, যেটা একটা কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য কিছু নির্দিষ্ট প্রজাতির প্রাণীরাই ওই এরিয়াতে বসবাস করতে পারে। আবার কি বললাম?
হ্যাবিটেটের একটি ক্ষুদ্রতম একক, যেটি কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য কিছু নির্দিষ্ট প্রজাতির প্রাণীরাই ওই অঞ্চলটায় বসবাস করতে পারে। যেমন পুকুরের কর্দমাক্ত অঞ্চল, সেই কর্দমাক্ত অঞ্চলে কিছু প্রাণীরা ওই কর্দমাক্ত অঞ্চলে বসবাস করতে পারবে, এটাই তাদের হ্যাবিটেট, এটাকে বলবো আমরা মাইক্রো হ্যাবিটেট। পরের প্রশ্ন, সিএনজি এর সম্পূর্ণ নাম লেখো। সিএনজি এর সম্পূর্ণ নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। পরের প্রশ্ন, তোমাদের পেজ নম্বর 92, সায়েন্সের 92। প্রশ্ন হচ্ছে, পরাগধানী প্রস্থচ্ছেদে বাইরে থেকে ভেতরের দিকে স্তরগুলি হলো, অপশন এ মধ্যস্তর, এটা তো প্রথমে ভুল, এটা হচ্ছে অপশন সি বহিস্তর, তারপর এন্ডোথেসিয়াম, তারপর মধ্যস্তর, তারপর ট্যাপেটাম। অপশন সি বহিস্তর, এন্ডোথেসিয়াম, মধ্যস্তর এবং ট্যাপেটাম। পরের প্রশ্ন, নেবেন কার্ভ কিসের অংশ? নেবেন কার্ভ হচ্ছে ভ্রূণের অংশ। পরের প্রশ্ন, গর্ভ নিরোধনের হরমোন সম্পর্কিত পদ্ধতিতে নিম্নলিখিত কোন হরমোনটি বা হরমোনগুলি স্ত্রীদের উচ্চ মাত্রায় বজায় রাখে? আমরা জানি এটাতে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন দুটো হেল্প করে, কিন্তু তোমাদের এখানে এফএসএইচ আছে, এলএইচ আছে, এ ও বি উভয় আছে। আচ্ছা, এখানে তোমাদের যেহেতু ইস্ট্রোজেন নেই, অপশন সি তোমরা প্রোজেস্টেরনকে করবে, অপশন সি প্রোজেস্টেরন। পরের প্রশ্ন, পিতা যদি হেটারোজাইগাস এ ব্লাড গ্রুপ ও মাতা হেটারোজাইগাস বি ব্লাড গ্রুপ হলে ওই দম্পতির সন্তানদের সম্ভাব্য ব্লাড গ্রুপ কি কি হতে পারে? আচ্ছা, যেহেতু হেটারোজাইগাস, মাতা এবং পিতা দুজনে হেটারোজাইগাস, এটা এ গ্রুপ পিতার এবং মাতার বি গ্রুপ, অর্থাৎ এদের চার রকমের বাচ্চা যেটা হবে সেটা 4 রকমের রক্ত তাদের মধ্যে দেখা যাবে। এখানে অপশন আছে অপশন ডি এ বি এবং ও, 4 ধরনের রক্ত এদের মধ্যে দেখা যাবে। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে ভুল বক্তব্যগুলি চিহ্নিত করো। অপশন এ জ্যাকব এবং মোনাড অপেরন কনসেপ্টের প্রবক্তা। অপেরন একটি গঠনগত জিন, এটি অপারেটর জিন, এটি প্রোমোটার জিন এবং রেগুলেটর জিন নিয়ে গঠিত হয়। ভুল বক্তব্যগুলি চিহ্নিত, 1 এবং 2 দুটোই তো ভুল ফলাফল। অপশন 3, ইনডিউসড অপারেন্টগুলি ইনডিউসার বর্তমান থাকলে সুইচ অন হয়, রিপ্লেসেবল অপারেন্টগুলি কম্প্রেসর বর্তমান থাকলে সুইচ অন হয়। এটা হচ্ছে অপশন এ 1 এবং 2, 1 এবং 2, অপশন এ 1 এবং 2। পরের প্রশ্ন, সেন্ট্রাল ডগমার ক্ষেত্রে কোনটি সঠিক? সেন্ট্রাল ডগমার ক্ষেত্রে আমরা জানি ডিএনএ, তারপর আরএনএ, তারপর পলিপেপটাইড, অর্থাৎ সি, অপশন সি ডিএনএ, তারপর আরএনএ, তারপর পলিপেপটাইড। পরের প্রশ্ন, কোন একটি পপুলেশনে জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন প্রাকৃতিক নির্বাচন ছাড়াই আকস্মিকভাবে ঘটতে পারে, একে বলা হয় জেনেটিক ড্রিফট, অপশন বি জেনেটিক ড্রিফট। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে মানুষের কোন পরজীবীর জীবনচক্র সম্পূর্ণ করতে মশকির প্রয়োজন হয়? এটা আমরা জানি, একটা তো তোমার উচেরেরিয়া ব্র্যানকপটি হবে আর প্লাজমোডিয়াম ওভিউল হবে। অপশন ডি উচেরেরিয়া ব্র্যানকপটি এবং প্লাজমোডিয়াম ওভিউল। পরের প্রশ্ন, মোনাস্কাস পারপুরেসিস হলো এক প্রকার ইস্ট যা নিম্নলিখিত পদ্ধতি প্রস্তুত করতে পারবে। আমরা জানি সবাই স্ট্যানিন, অপশন ডি স্ট্যানিন। পরের প্রশ্ন, কোন রোগের জন্য প্রথম জিন থেরাপি ব্যবহৃত হয়? জিন থেরাপি আমরা জানি সবাই এসসিআইডি, অর্থাৎ অপশন ডি স্কিড, অপশন ডি স্কিড। তারপরের প্রশ্ন, জিএএটিটিসি যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের শনাক্তকরণ স্থান সেটি হলো জিএএটিটিসি ইকোআরআই, অপশন এ ইকোআরআই, অপশন এ ইকোআরআই। তাহলে জিএএটিটিসি যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের শনাক্তকরণ স্থান সেটি হলো ইকোআরআই। পরের প্রশ্ন, যেই স্থানে দুটি প্রধান কমিউনিটি মিলিত হয় তাকে আমরা বলি ইকোটোন। এই কোশ্চেনটা প্রত্যেকটা টেস্ট পেপারে প্রত্যেকটা পেপারে দেখতে দিয়েছে, যেই স্থানে দুটি প্রধান কমিউনিটি মিলিত হয় তাকে বলা হয় ইকোটোন। পরের প্রশ্ন, একটি ঘন্টা আকৃতির বয়স ভিত্তিক পিরামিড কোন ধরনের মানব পপুলেশন উপস্থাপনা করে? এটা হচ্ছে অপশন এ স্থিতিশীল পপুলেশন। পরের প্রশ্ন, ফটোকেমিক্যাল স্মগ দূষণে থাকে না, প্যান থাকে, ওজনও থাকে, নাইট্রোজেন ডাইঅক্সাইড এরও থাকে, একমাত্র CO2 থাকে না। তাহলে ফটোকেমিক্যাল স্মগ দূষণে থাকে না, অপশন ডি CO2। পরে তোমাদের যে অতি সংক্ষিপ্ত কোয়েশ্চেনগুলি আছে তার মধ্যে হচ্ছে হরমোন নিঃসরণকারী একটি আইউডি এর উদাহরণ দাও। হরমোন নিঃসরণকারী একটি আইউডি এর উদাহরণ হচ্ছে LNG-20। পরের প্রশ্ন, পরাগরেণুর ইনটাইনের রাসায়নিক উপাদান নামগুলো লেখো। আচ্ছা, এক্স সাইনে থাকে স্পোরোপোলেনিন, তাহলে ইনটাইনে কে থাকে? পেকটিন আর সেলুলোজ থাকে। কি বললাম? পেকটিন ও সেলুলোজ।
পরের প্রশ্ন HGP কি? HGP হচ্ছে হিউম্যান জিনোম প্রজেক্ট, এটা বইয়ে পেয়ে যাবো খুব সুন্দরভাবে। পরের প্রশ্ন MOET এর পুরো নাম কি? MOET এর ফুল ফর্ম আমরা জানি, মাল্টিপল ওভিউলেশন এমব্রায়ো ট্রান্সফার টেকনোলজি। কি বললাম? মাল্টিপল ওভিউলেশন এমব্রায়ো ট্রান্সফার টেকনোলজি। পরের প্রশ্ন গাউস প্রিন্সিপাল কি? খুব ভালো প্রশ্ন, গাউস প্রিন্সিপাল। গাউস প্রিন্সিপাল হচ্ছে যখন কোনো একটি নির্দিষ্ট নিচের মধ্যে যখন দুটি আলাদা প্রজাতির প্রাণী এসে প্রবেশ করে, তখন খাদ্য এবং বাসস্থান টিকিয়ে রাখার জন্য যে প্রাণীটি দুর্বল হবে সে প্রাণীটি পিছিয়ে যাবে, এবং যে প্রাণীটি শক্তিশালী হবে সে প্রাণীটি সেই জায়গায় নিজেকে স্থিতিভাবে রেখে দিতে পারবে। একে বলা হয় গাউস প্রিন্সিপাল। পরের প্রশ্ন গ্যাপ কি? গ্যাপ হচ্ছে গ্যাপ কি? গ্যাপের ফুল ফর্ম হচ্ছে GTPase অ্যাক্টিভ প্রোটিন। কি বললাম? GTPase অ্যাক্টিভ প্রোটিন। এটা কি করে? জিটিপি এর হাইড্রোলাইসিসে বৃদ্ধি করে। কি করে? জিটিপি এর হাইড্রোলাইসিসে বৃদ্ধি করে। তো এইরকম আর তোমাদের তিনটে চ্যাপ্টার আমি তিনটে কোয়েশ্চেন পেপার কমপ্লিট করলাম। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো সবাই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। যদি তোমাদের এই তিনটে কোয়েশ্চেন করার সময় যদি তোমাদের কোনো কোয়েশ্চেন অসুবিধা হয়, তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, সাথে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দিয়ে আমার কাছ থেকে উত্তরটি নাও। থ্যাংক ইউ বন্ধুরা, বাই বাই।